সম্মানিত সুধী মণ্ডলী, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আসাদে ইকরাম, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, দাওয়াতি মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদের সামনে পবিত্র কোরআন মজিদ থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। ঈশা হুজুর বলে দিয়েছেন কিছু আগে, তিনি আমাকে নিজেও বলেছেন যে এবারে লোক সংখ্যা এত কম, তাই বলেছি যে হুজুর ঈদের পরে সাধারণত অনেকেই আছে যারা শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, শ্বশুর বাড়িতে, নাতিরা নানার বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়িতে আসে। এই যে একটা আসা যাওয়া, একটা এক মাস ব্যাপী রমজানুল মোবারকের সিয়াম সাধনার ক্লান্তির পরে আল্লাহ তাআলা যে একটি আনন্দ উৎসবের ব্যবস্থা করলেন, সেটা তো কেবলমাত্র ঈদগাহের ময়দানে 2 রাকাত নামাজ আদায়ই শেষ নয়, বরং আমাদের মধ্যে পারস্পরিক বিনোদন, একে অপরের সাথে সাক্ষাৎ মোলাকাত। এ কারণে মাহফিলে লোক সংখ্যা সাধারণত একটু কম হওয়াটাই স্বাভাবিক। তারপরও আপনারা যারা আজকের এই প্রথম দিন এসছেন, আমি মনে করি কোনো অংশে কম নয়। মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, সে আয়াত হলো ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যে ব্যক্তি আমার পথে নিজেকে উজাড় করে দিয়েছে, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝে না, তোমরা তার পথ অনুসরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম। তবে এখানে একটি সতর্ক সংকেত আছে, সুম্মা। তোমার এই জীবনের মধ্যে যদি তুমি ফেলিওর হও, তোমার এই সময়টাকে তুমি যদি কাজে না লাগাও, তাহলে মনে রাখবে সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তোমাকে আসতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার কবরের উপরে তোমার আপনজনেরা মাটি চাপিয়ে দিয়ে বলবে, সম্মানিত সুধী, অতএব সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতএব আমি তোমাদেরকে দেখাই দিব, শিখাই দিব, বুঝাই দিব যে তোমরা পৃথিবীতে কে কি আমল করেছো। একটি বড় ধরনের আশ্বাসবাণীর পাশাপাশি একটি সতর্ক সংকেত। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি আমাদের এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসছেন, নবী রসুলদের এই বিশাল এক কাফেলা, যেটি 1,24,000 অথবা 2,24,000 নবীর বহর, বিশাল কাফেলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য যেমন এসছেন, পাশাপাশি নবী এবং রসুল আলাইহিমুস সালাওয়াত ওয়াস সালাম তারপরে এই পৃথিবীতে এই জমিনকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরাম, সালেহীন, আউলিয়ায়ে কেরাম যারা পৃথিবীর মধ্যে নবীদের দায়িত্ব পালন করে চলেছেন, আমরা তাদের দ্বারা এই পৃথিবীতে হেদায়েত করেছি, হেদায়েত আমরা নিতে সক্ষম হয়েছি। এই জন্যই আমরা সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশের জমিন নয়, সারা পৃথিবীতে আল্লাহর ওলিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যে সারা পৃথিবীর মধ্যে ওয়াফিদ দুনিয়া 500 আখিয়ার, সারা পৃথিবীর মধ্যে আখিয়ার যারা, পৃথিবীর উত্তম মানুষ যারা আছে, যাদেরকে আল্লাহর ওলি বলে আমরা চিনি, তাদের সংখ্যা হলো 500। কত? ওয়াল আওতাদ আরবাতুন। আওতাদ শব্দের অর্থ হচ্ছে খুঁটি। পৃথিবীটা যেমন দাঁড়িয়ে আছে পাহাড়ের খুঁটির উপরে, আমাদের ঘরগুলো যেমন পিলারের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে 4 জন অলির হাত দিয়ে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়াফিস শাম আরবাউনা আবদালান। শাম দেশ সিরিয়ার মধ্যে সেখানে 40 জন আবদাল, তারা সবসময় হাত পেতে দোয়া করছেন। তাদের দোয়া যেদিন বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী কেউ ঠেকাতে পারবে না, অটোমেটিক পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
সম্মানিত সুধী, আল্লামা কান্নানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কাশফুল মুগাত্তা নামক কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর ওলিদের 22টি স্তর আছে। দেশের রাষ্ট্রপতি থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, মন্ত্রী পরিষদ, এমপি, চেয়ারম্যান, মেম্বার, দাফাদার, চৌকিদার পর্যন্ত যেমন একটা চেন সাজানো, ঠিক এরকম একটি চেন দিয়ে আল্লাহ তাআলা তার এই পৃথিবীকে সাজিয়ে রেখেছেন। অতএব এই চেনের অন্তর্ভুক্ত যারা আছেন তারা হলেন ওলি। এর বহুবচন হচ্ছে আউলিয়া। এই চেনের সাথে সম্পৃক্ত হয়ে আছেন আবদাল, আওতাদ, আখিয়ার, নোকাবা, নুজাবা। এর সাথে জড়িত আছেন কুতুব, কুতুবুল আক্তাব, কুতুবুল ইরশাদ। এর সাথে জড়িত হয়ে আছেন কাইয়ুমুজ জামান। এর সাথে জড়িত হয়ে আছেন গাউসুল আজম। সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের এই ধারাবাহিকতার অবস্থানটা এমনই যে দেশের রাষ্ট্রপ্রধান যেটা পারে না, আল্লাহর ওলিরা তা পারেন। যদি এখন বৃষ্টির প্রয়োজন হয়, তাহলে কোন রাষ্ট্রের এই ধরনের কোন দায়িত্বশীল ব্যক্তিকে যদি বলা হয় যে এখন বৃষ্টির ব্যবস্থা করেন, পারবে কি? হাত উঁচু করে বলেন, পারবে কি? পারবে না। কিন্তু আল্লাহর ওলিরা হলেন নবীর আশেক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবা দেয়া অবস্থায় সাহাবায়ে কেরামের এক দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনাবৃষ্টিতে দুর্ভিক্ষ শুরু হয়েছে, ঘাসগুলো সব মরে গেছে, আমাদের পশু প্রাণীগুলো খাবার পাচ্ছে না, এগুলো সব মরে যাচ্ছে। এত বেশি শুষ্ক অবস্থা, উষ্ণ অবস্থা যে অনাবৃষ্টিতে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো ফল, কোনো ফসল ধরে রাখা সম্ভব নয়। অতএব আপনি আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ, আপনি আমাদের জন্য একটু বৃষ্টি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দানরত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুখানা হাত তুলে আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা আমতির আলাইনা, আল্লাহ আপনি আমাদের উপরে পানির বৃষ্টি দান করুন। আল্লাহ আপনার পক্ষ থেকে আবরে রহমত, রহমতের বৃষ্টি দান করুন। বলার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই বৃষ্টি চলতেই থাকলো, এমন যে 1 সপ্তাহ যাবত আকাশে আর সূর্যের দেখা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। অবস্থা হয়ে গেলে এমন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জোর এত বড়, দোয়ার শক্তি এত বড়, কিছু মুরব্বি এমন আছে নামাজের পরে দোয়া করে না, দোয়া নাই, হাত তুলতে লজ্জা পায়, অথচ আবেদন পত্র লিখতে লজ্জা করে না। কথা বল না, দোয়া করতে কি করে? লজ্জা পায়, কিন্তু আবেদন পত্র লিখতে কি লজ্জা পায় না। এই ধরনের বেহায়া মানুষ আছে কিনা, যারা আমাদেরকে নষ্ট করে ফেলেছে। খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি কথাগুলো। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের জুমায় যখন তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়াকালীন সময়ে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি বন্ধের ব্যবস্থা করেন, না হলে সব বন্যায় তলিয়ে গেছে, সব মানুষ ভেসে যাচ্ছে, সব ঘর বাড়ি তছনছ হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মান হাওলানা, আল্লাহ আমাদের উপরে বৃষ্টির প্রয়োজন নাই, তবে যাদের যাদের দরকার সেখানে যেন বৃষ্টি চালু থাকে। আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মান হাওলানা, সহিহ বুখারীর হাদিস। অতএব সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখলেন যে এখন আর খেজুরের মসজিদের ছাদ দিয়ে আর পানি চুয়ে চুয়ে পড়তেছে না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ভাইরাম, আপনারা সকলেই জানেন রাশিয়ার ভিতরে একটা ছোট্ট দেশ, যে দেশটি আমাদের সবার কাছে পরিচিত, যে দেশটিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন, এই দেশটির নাম হলো উজবেকিস্তান। নাম কি? 66টা 6টি পৃথিবীর
বিশুদ্ধ যে হাদিস গ্রন্থ আছে, এই 6টি হাদিস গ্রন্থের প্রত্যেকেই অনারবি, কেউ অ্যারাবিয়ান ছিলেন না, কেউ আরবে জন্ম নেন নাই, সবগুলোই কি অনারবি। অনারবি মানুষরা ইসলামের অনেক বড় খেদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে জিকির আজকার ইত্যাদি, আপনি বলবেন যে এটা বোধহয় বানানো জিনিস, কোনোটাই বানানো জিনিস না, এর প্রত্যেকটি আমি আপনাকে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন ব্যক্তি 6 লক্ষ হাদিসের তিনি হাফিজ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন, মানুষ মারা গেলে আমরা তার উপরে কর্পূর, যাতে দুর্গন্ধ নাকে না আসে, কর্পূর মেখে দেই, সরিষার তেল দিয়ে, অথবা আতর মেখে দেই, এই কিনা। সম্মানিত সুধী, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দেহ মোবারক যখন কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার সাথে সাথে সেখান থেকে এত বেশি সুগন্ধি বের হয়ে গেল যে সুগন্ধিতে প্রত্যেকেই অস্থির হয়ে পড়লো যে এত মিষ্কাম্বরের এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন ব্যক্তি, তিনি কি এমন একটা আমল করেছেন যে আমলের কারণে কবরে রাখার সাথে সাথে কবরের মাটিগুলো পর্যন্ত সুগন্ধিতে পরিণত হয়ে গেল। এটা একটা অবাক করা কাণ্ড না? শুধু স্বাভাবিক নয়, বরং সেই কবরের মাটি ওই সময় তাকে দাফন করা শেষ হয় নাই, তার আগে থেকে কবরের মাটি সবাই নিয়ে যাওয়া শুরু করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন ব্যক্তি